আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ব্লগটা হচ্ছে আমরা ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে অ্যাডমিট হওয়ার জন্য কি কি তথ্য প্রয়োজন পড়বে, কি কি ডকুমেন্টস প্রয়োজন পড়বে, কত টাকা দরকার পড়বে, আপনারা কোন কোন ডিপার্টমেন্টে অ্যাডমিট হতে চাচ্ছেন এবং কোন কোন ডকুমেন্টস প্রয়োজন পড়বে, সো সবগুলো ডিপার্টমেন্টে সেম ডকুমেন্টস প্রয়োজন পড়বে কিনা, তো আরো অনেকগুলো কোশ্চেন থাকবে, সেগুলো আপনারা জানলে হয়তো আপনাদের আর কোনো কোশ্চেন থাকবে না। তো এখন হচ্ছে কোন কোন ডিপার্টমেন্টে কি অফার চলছে এবং আপনাদের জিপি অনুসারে ওয়েভার দিয়ে কত টাকা পড়বে সবকিছু এই ভিডিওতে ডিটেলস আমি বলে দেওয়ার চেষ্টা করব। আপনাদের যত ধরনের কোশ্চেন রয়েছিল সেখান থেকে আমরা ম্যাক্সিমাম যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়েছি সেগুলো নিয়ে আমরা হচ্ছে অ্যাডমিশন কক্ষে যাব, সেখানে গিয়ে আমরা হচ্ছে তাদের কাছ থেকে ক্লিয়ার ধারণা নেব, তারপর আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এটা হলো অ্যাডমিশন কক্ষ। এখন আমি ভেতরে চলে যাব। সো গাইস, আমরা কিন্তু ফাইনালি চলে আসলাম কোশ্চেনগুলো আনসার নিয়ে। প্রথমত হচ্ছে আপনারা যে কোশ্চেনটা বলেছিলেন যে কোনো ডিপার্টমেন্টে অ্যাডমিট হওয়ার ক্ষেত্রে কি সেম ডকুমেন্টস প্রয়োজন পড়ে, তো এটা আনসার হচ্ছে হ্যাঁ, যে কোনো ডিপার্টমেন্টে আপনি যদি অ্যাডমিট হন তো সেক্ষেত্রে আপনার সেম ডকুমেন্টস প্রয়োজন পড়বে। আপনাদের আরেকটা কোশ্চেন হচ্ছে সিএসসি ডিপার্টমেন্টে অ্যাডমিট হওয়ার ক্ষেত্রে কী কী ডকুমেন্টস প্রয়োজন পড়ে, তো সেই ক্ষেত্রে আপনার ডকুমেন্টস প্রয়োজন পড়বে এসএসসি ও এইচএসসি সার্টিফিকেটের ফটোকপি, এরপর হচ্ছে মার্কশিটের ফটোকপি, 2 কপি ছবি এবং এনআইডি অথবা জন্ম সনদের ফটোকপি। এই ডকুমেন্টসগুলো শুধুমাত্র সিএসসি ডিপার্টমেন্টের জন্যই না, এগুলো হচ্ছে যে কোনো ডিপার্টমেন্টে আপনি অ্যাডমিট হন না কেন, তো সেক্ষেত্রে আপনার এই ডকুমেন্টসগুলো কিন্তু প্রয়োজন পড়বে। তো আরেকটা কোশ্চেন হচ্ছে সিএসসি ডিপার্টমেন্টে অ্যাডমিট হওয়ার ক্ষেত্রে কোনো অফার চলছে কিনা, যদি চলে তাহলে বলবেন। তো সেক্ষেত্রে আপনি শুধু সিএসসি ডিপার্টমেন্টে না, আপনি যে কোনো ডিপার্টমেন্টে অ্যাডমিট হওয়ার ক্ষেত্রে আপনার 40 থেকে 100% স্কলারশিপ চলছে। রিসেন্ট স্প্রিং সেমিস্টার অফার চলছে এবং বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অফার চলে। আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আমার একজন ফ্রেন্ড, সে সিএসসি ডিপার্টমেন্টে অ্যাডমিট হবে। অ্যাডমিট হওয়ার ক্ষেত্রে তার এসএসসি পয়েন্ট হচ্ছে 4.17 এবং এইচএসসি পয়েন্ট হলো 4.39, তাহলে তার অফার দিয়ে কত কস্ট পড়বে? তার রেজাল্টের উপর ডিপেন্ড করে সে 50% স্কলারশিপ পেয়েছে। তো অফার দিয়ে তার টোটাল কস্ট পড়বে সিএসসি ডিপার্টমেন্টে অ্যাডমিট হওয়ার জন্য 4,23,000 টাকা। তো পার্সেন্টেজের বিষয়টা হচ্ছে আপনার যদি এসএসসি রেজাল্ট এবং এইচএসসি রেজাল্ট দুটো মিলে যদি 8 পয়েন্ট হয় তো সেক্ষেত্রে আপনার 50% স্কলারশিপ পাবেন। আর যদি আপনার রেজাল্ট 9 হয় বা 9-এর উপরে হয় তো সেক্ষেত্রে আপনি 60% স্কলারশিপ পাবেন। আর যদি আপনি আরও নিচে হন তো সেক্ষেত্রে আপনি 30%, 20% বা 40% পেতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে সবই কিন্তু এগুলো ইউনিভার্সিটি বাস, তো আবার ভিআইপি টাইপের বাস। সো আপনারা চাইলে এগুলোতে কিন্তু ফ্রিতে যাওয়া আসা করতে পারবেন। আমরা যদি বাস শিডিউলের কথা বলি তো সেক্ষেত্রে এই ইউনিভার্সিটি রয়েছে অনেকগুলো বাস, সেগুলো ঢাকা সিটি এবং গাজীপুরের মধ্যে থেকে সকাল 7টার পর থেকে গন্তব্যস্থল থেকে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হয়। তবে স্থানভেদে টাইম শিডিউলটা ভিন্ন হতে পারে। আর ভার্সিটি থেকে আমাদের বাস ছেড়ে দেয় বিকাল 5টা বাজে। আমি যদি ইউনিভার্সিটি হোস্টেলের কথা বলি তাহলে এই ইউনিভার্সিটি রয়েছে নিজস্ব হোস্টেল। শুধু ইউনিভার্সিটি হোস্টেলে না, এর আশেপাশে আপনারা পেয়ে যাবেন আরও অনেক হোস্টেল। আর যারা ইভিনিং ব্যাচে অ্যাডমিট হতে চাচ্ছেন তো তাদের জন্য অনেক ডিপার্টমেন্ট রয়েছে ইঞ্জিনিয়ারিং। আর মেয়েরা যারা এই ইউনিভার্সিটিতে অ্যাডমিট হবেন তো আপনাদের জন্য রয়েছে স্পেশাল অফার। আশা করি ইউনিভার্সিটি অ্যাডমিশন নিয়ে আপনাদের মনে আর কোনো কোশ্চেন থাকবে না, যদি থাকে তাহলে আপনি কমেন্টে জানাতে পারেন। তো আজকে ভিডিও পর্যন্ত, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।